গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। কেন আসলেন বাবা গোরা নদিয়ায়? হ্যাঁ গো মায়েরা, বরাহ অবতার, কুর্ম অবতার, বামন অবতার, নরসিংহ অবতার, মীন অবতার, এইভাবে ভগবানের দশাবতার পার হয়ে গেছে। তাহলে কলিযুগে বললেন, কলিযুগে তো অবতার নয়, এবে হলেন অবতরী। নবদ্বীপ চন্দ্র গৌরহরি একমাত্র হরিনাম প্রেম দিয়ে কলির জ্ঞান অন্ধ, কাম অন্ধ, মায়ান্ধ, কর্মন্ধ এবং মোহন্ধ আমাদের মতো প্রতিটি জীবকে হরিনাম প্রেম দিয়ে উদ্ধার করবেন বলে তাই তো মহাজন কলমে দিলেন, শচীগর্ভ সিন্ধু মাঝি চন্দ্রের প্রকাশ, তাই পাপ তাবে দূরে গেল তিমির বিনাশ। তাই তো মহাজন বললেন, আমার গৌর যদি না আসিত, যদি গৌরাঙ্গ না হইত, কি মেনে হইত, কেমনে ধরিতাম দে, যদি গৌরাঙ্গ না হইত, কি মেনে হইত, কেমনে ধরিতাম দে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। আমার গোরা বিনা কে জানা তো, গোরা বিনা কে জানা তো, আমার গোরা বিনা কে জানা তো, গোরা বিনা কে জানা তো। সেই ব্রজ প্রেম লীলা মাধুরী, গোরা বিনা কে জানা তো, লীলা মাধুরী গোরা বিনা কে জানা তো। সেই ব্রজ প্রেম লীলা ধরে গোরা বিনা কে জানা তো। সেই রাধা প্রেম লীলা মাধুরী আমার গৌর যদি না আসিত, রাধা প্রেম লীলা মাধুরী আমার গৌর যদি না আসিত, প্রেম লীলা মাধুরী বলিদানে দারে কে নাম বিলাপ, হরি হরি বল, লীলা মাধুরী বলিদানে দারে হরি নাম বিলাপ, রাধা প্রেম লীলা মাধুরী আমার গোরা বিনা কে জানা তো, জগতে জানা তোকে, গোরা বিনে জগতে জানা তোকে। গৌরহরি আমার, তিনি যদি ব্রজ থেকে নবদ্বীপে না আসতেন, কোথায় পেতাম ব্রজ প্রেম? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবেরও ভকতি, শকতি হইত কার। আহা, আমরা যে বৃন্দাবনে দলে দলে যাই, এই বৃন্দাবন আমার মহাপ্রভু যদি সংস্কার না করাতেন, আজ বৃন্দাবন কে চিনত আর কেই বা যেত? আর কাদের দিয়ে প্রভু আমার সংস্কার করালেন? শ্রী রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী, এই 6 গোস্বামী, এনারা যদি বৃন্দাবনে না যেতেন, ওই বৃন্দাবনের সংস্কার হতো না, গভীর জঙ্গলে পরিপূর্ণ হয়েছিল। আর সেই মালদা জেলার রামকেলি ধামের রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, তখনকার দিনে একজন অর্থমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী হয়েও
জাগতিক জগতের বিষয় ঐশ্বর্যকে তুচ্ছ করে তারা গৌরাঙ্গ ভজন করবেন বলে বৃন্দাবনে পালিয়ে গিয়েছিলেন। বল হরি বল। হ্যাঁ গো মায়েরা, কি আছে এই গৌর নামে, কি আছে এই গৌর প্রেমে, এমন কি আকর্ষণ! যারাই গৌর ভালোবাসে, যারাই গোরা রূপে নয়ন দেয়, তাদের আর ঘরে মন বসে না। দেখবেন যেখানেই গৌরাঙ্গের নাম হয় তারা সেই জায়গায় ছুটে চলে যায়। বল হরি বল। এমনকি রঘুনাথ দাস গোস্বামী, যার বাবার লক্ষ লক্ষ টাকা রোজগার, তখনকার দিনে সেই আদি সপ্তগ্রামের জমিদারের পুত্র বারবার পুরীধামে পালিয়ে গেছেন গৌর ভজন করবেন বলে, কিন্তু বারবার তার পিতা গিয়ে সেই পুত্রকে সংসারে টেনে এনেছে। কিন্তু মা, গৌর প্রেমে যার মন কেঁদেছে, কৃষ্ণ প্রেমে যার হৃদয় কেঁদেছে, তাকে কি এই মায়ার বন্ধনে বাঁধা যায়? বল হরি বল। রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদের মতো এই রঘুনাথ দাস গোস্বামী, তার পিতা তার বিবাহ দিলেন, কিন্তু বউ ভাতের রাত্রিতে সেই সবেমাত্র বিবাহিত স্ত্রী তাকে ছেড়ে রঘুনাথ চলে গেলেন পুরীধামে। সেই পুরীধামে গিয়ে গম্ভীরার দরজায় ভিক্ষা মাগি, ভক্তরা যা ভিক্ষা দেয় তাই ভিক্ষা করে দিন চালে, তার আহার জুটি। মহাপ্রভু বললেন, গোবিন্দ, রঘুনাথ কি লোক দেখানো মর্কট বৈরাগ্য দেখাতে এসেছে? কারণ বাবাজি বৈষ্ণব হলে তাদের তো আবার লোকে যেচে অযাচিত ভিক্ষা দেয়, তাই লোক দেখানো বৈষ্ণব হয়েছে, তা না হলে ভিক্ষা করে কেন? কথাটা যেই রঘুনাথের কানে গেল, ভিক্ষা করা ছেড়ে দিল রঘুনাথ। এবার কি করে জানো মা? ওই সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে, হাতও পাতে না, ভিক্ষাও চায় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এমনও তো অনেক ব্যক্তি আছেন যে ভিক্ষা না চাইলেও অযাচিত ভিক্ষা অনেকেই দান করে। হরি বল হরি বল। তাই অযাচিত ভাবে যদি কেউ রঘুনাথকে ভিক্ষা দেয় জোরপূর্বক, তবেই রঘুনাথ গ্রহণ করে, কিন্তু সেটাও বন্ধ করে দিলেন আমার মহাপ্রভুর কথায়। বৈরাগ্য ধর্ম কি এত সহজ গো? বৈরাগ্য ভজন এত সহজ নয়। তার প্রমাণ আমার মহাপ্রভু একেবারে তিলে তিলে পরীক্ষা করে রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে জগৎকে শিক্ষা দান করেছে। ওই রঘুনাথ ভিক্ষা বন্ধ করে দিল। এইবার রঘুনাথ কি করে? না খেয়েও তো ভজন করা যাবে না বাবা, কারণ না খেয়ে ভজন করলে আত্মা কষ্ট পাবে, আর আত্মা কষ্ট পাওয়া মানে আমার ভগবান কষ্ট পাবেন। তাই রঘুনাথ মনে মনে ভাবল, সারাদিনে এক কিঞ্চিত কণিকা প্রসাদ হলেও তো সেবা করতে হবে, কিন্তু আমি তো ভিক্ষা চাইতে পারবো না, আমি তো ভিক্ষা মাগতে পারবো না, কি করি? মনে ভাবল, তাই তো আমার জগন্নাথের প্রসাদ হাজার হাজার ভক্ত, অধম চণ্ডাল পাপী তাপী গাভী পশু পাখি সবাই প্রসাদ পাওয়ার পর অবশিষ্ট যে প্রসাদ বেঁচে যায়, যেটা দুর্গন্ধ হয়ে যায়, নর্দমায় ঢেলে দিলে গো মাতা পর্যন্ত সেবা করতে পারে না। সেই বাসি 5 দিন 6 দিন 7 দিনের বাসি পচা পান্তা রঘুনাথ সকলের অলক্ষ্যে সেই নর্দমায় গিয়ে ওই পচা পচা পান্তাগুলোকে জড়ো করে একটা মাটির হাঁড়িতে জমা করে। তারপর সেই মাটির পাত্র করে
জগন্নাথের প্রসাদগুলো সমুদ্রের কিনারে নিয়ে গিয়ে ওই সমুদ্রের লবণাক্ত জলে এক হাড়ি পান্তা ধুতে 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 পচা গলা ধুয়ে চলে যায়। খুদের কণিকা মাত্র যতটুকু বাঁচে সেইটাই জয় গৌর হরি জয় গৌর হরি বলে সেবা করে দেয়। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন। আমার মহাপ্রভু গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ, রঘুনাথকে তো আর সিংহদ্বারে দাঁড়াতে দেখি না, বলতে পারো আমার রঘুনাথ এখন কি করছে? আমার রঘুনাথ এখন কি করে সে ভজন করছে? গোবিন্দ বলল, প্রভু তোমার রঘুনাথ কি করে জানো? ওই যে পুরী ধামে নর্দমার বাসি পচা দুর্গন্ধময় পান্তা, যা গোমাতা পর্যন্ত সেবা করতে পারে না, তোমার রঘুনাথ সেই পচা পান্তাগুলোকে কুড়িয়ে এনে জল দিয়ে ধুয়ে ধুয়ে সেটাই সেবা করে নেয়। এ কি বলছো গোবিন্দ? মহাপ্রভু আর বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে রঘুনাথের কুটিরে গেলেন। রঘুনাথ, রঘুনাথ! মহাপ্রভু, গৌর হরি তুমি এসেছো দয়াময়, কিন্তু তুমি এই অসময়ে কেন এলে প্রভু? রঘুনাথ মনে মনে ভাবলো, এই যে আমি বাসি পচা পান্তা সেবা করছি, আমার মহাপ্রভু যদি দেখতে পান, আমার মহাপ্রভু যদি জানতে পারে, আমার মহাপ্রভু যে বড় কষ্ট পাবে। তাই কি করেছে, 1 থেকে 2 গ্রাস বদনে দিয়েছে। আর অমনি মহাপ্রভু ছুটে গিয়ে, যেই রঘুনাথ লুকোতে যাবে পচা পান্তাটা, ছুটে গিয়ে মহাপ্রভু 1 হাত দিয়ে তুলে বদনে দিয়েছে। গৌর হরি, এ তুমি কি করলে প্রভু? ওই বাসি পচা দুর্গন্ধ পান্তা তুমি সেবা করে নিলে প্রভু। রঘুনাথ, এ তুমি কি বলছো? নিতুই নিতুই এমন অমৃত একা একা তুমি পাও, আর তুমি আমায় বঞ্চিত করো। আজ আমি ধন্য হলাম রঘুনাথ, তোমার কৃষ্ণ ভক্তি দেখে, তোমার অনুরাগ দেখে আমি যে ধন্য হলাম। এতদিনে তোমার বৈরাগ্য ভজন হয়েছে। রঘুনাথ, তুমি আমার বুকে এসো, আজ আমি তোমায় কৃপা করবো। রঘুনাথ, ভালো না পড়িবা, ভালো না খাইবা, সঞ্চয় বাসনা থাকবে না, এক জায়গায় 3 রাত্রির বেশি বাস করা যাবে না, যাতে মোহ পড়ে যায়। আর সেই ভজন পথে এসে আমাদের তো লোভ লালসা থাকলে হবে না। তাই এতদিনে তোমার বৈরাগ্য এসেছে রঘুনাথ। যাও তুমি বৃন্দাবনে, আমি তোমায় আশীর্বাদ করছি। ওই বৃন্দাবনে গিয়ে তুমি রাধা কুণ্ডে ভজন করো রাধারানীর। আমার কুণ্ডেশ্বরী রাধারানীর কৃপা তুমি পাবে পাবে। তুমি বলছো প্রভু, আমি বৃন্দাবনে গিয়ে আমি রাধা কুণ্ডে আমি রাধারানীর ভজন করে রাধারানীর কৃপা পাবো প্রভু? পাবে রঘুনাথ, পাবে। যাও তুমি বৃন্দাবনে যাও। মহাপ্রভুর আদেশে রঘুনাথ বৃন্দাবনে আসলে, বৃন্দাবনে এসে ওই রাধা কুণ্ডের ধুলায় গড়াগড়ি দিয়ে রাধে কৃপা করো বলে, রাধে দেখা দাও বলে, রাধে করুণা করো বলে ওই রাধা কুণ্ডের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে রঘুনাথ। ও গো রাধে গো, ও গো রাধে গো,
বলে রাধে আমায় দয়া আমায় দয়া করো রাধে গো নিতাই গৌর হরি হরি রাধে তুমি হরি বল হরি বল আমায় দয়া দয়া করো জয় নিতাই গৌর হরি বল জয় রাধে তোমার চরণে ছাড়া আমায় করো আমায় করো না গো ও রাধে বলি রাধে আমার প্রেমময়ী রায় রাধে আমায় দয়া করো তোমার চরণ ছাড়া তাই গৌর হরি হরি বল করো না গো রাধে 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 গো ও গো রাধে হরি বল হরি বল আমায় দয়া দয়া করো জয় রাধে 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 ও রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে গিয়ে হা রাধে কৃপা করো বলি হা রাধে দয়া করো বলে এমনই ভজনা করতে লাগলে ওই রাধাকুণ্ডের তীরে ভজন করতে করতে প্রচন্ড গ্রীষ্মকাল একদিন প্রচন্ড গ্রীষ্মকালে প্রচন্ড রৌদ্রের তাপে কোনো মানুষ ঘর থেকে রাস্তায় বেরোতে পারে না এত উত্তপ্ত রাস্তাঘাট অথচ রঘুনাথ সেই গরম বালির উপরে হা রাধে কৃপা করো হা রাধে দয়া করো হা রাধে দেখা দাও রাধে আমায় দেখা দাও রাধে আমায় চরণে ছাড়া করো না তোমার চরণে পাবো বলে আমি জাগতিক জগতের ঐশ্বর্য বিষয় সংসার ত্যাগ করে তোমার এই রাধা কুণ্ডে পড়ে আছি তুমি আমায় কৃপা করো রাধা রানী কৃপা করো কিন্তু এত রৌদ্রে বাবা ওই ভক্ত রঘুনাথের কিন্তু তাপ লাগছে না
সনাতন গোস্বামী পাদ যাচ্ছিলেন পাশ দিয়ে, অবাক হয়ে গেলেন। এত প্রচন্ড রোদের তাপ, মানুষ বাইরে বেরোতে পারছে না, আর রঘুনাথ কি করে এমন করে রাধাকুণ্ডে এত গরম এত রোদের তাপে বসে বসে রাধে কৃপা করো রাধে কৃপা করো বলে ডাকছে। রঘুনাথের কি তাপ লাগছে না? হঠাৎ সনাতন গোস্বামী প্রথমে বুঝতে পারেননি, দেখতে দেখতে মনে ভাবলো রঘুনাথের তাপ কেন লাগছে না। হঠাৎ দিব্য দৃষ্টি দিয়ে দেখলো স্বয়ং কুণ্ডেশ্বরী রাধা রানী ভক্তের যাতে রোদ না লেগে ভজনে বাধা না হয়, কি কষ্ট না হয়, কাপড়ের আঁচলটা দিয়ে আমার রাধা রানী ছাতা ধরে আছে ছায়াদার। তাহলে কেমন ভক্ত হলে, কেমন ভজন করলে স্বয়ং ভক্তের জন্য রাধা রানী কৃপা করুণা করে কাপড়ের আঁচলটা দিয়ে ছায়া দান করে রাখে বাবা। সনাতন গোস্বামী কষ্ট পেলেন, বললেন রঘুনাথ তুমি কি লোককে দেখাচ্ছ এই বৃন্দাবনে একমাত্র তুমিই আমার রাধারানীকে ভালোবাসো? তুমি আমার রাধারানীকে কত কষ্ট করে ডাকতে পারো, ভজনা করতে পারো, আর কেউ পারে না। তুমি দেখাচ্ছ বৃন্দাবনে। রঘুনাথ তুমি ঘরে যাও, ঘরে গিয়ে যত ইচ্ছে তুমি রাধে কৃপা করো বলে যত ইচ্ছে তুমি আমার রাধারানীকে ডাকো, কিন্তু ঘরে যাও। রঘুনাথ করজোড় করে বলল, কেন গোস্বামী পা? আমার যে রাধা কুণ্ডে এই ধুলার মধ্যে বসে বসে আমার রাধারানীকে ডাকতে বড় ভালো লাগে। ভালো তো লাগবে, স্বয়ং ব্রজেশ্বরী যাকে ছাতা ছায়া দান করে রেখেছে, শীতল ছত্র ছায়া, তার কি কষ্ট হতে পারে? পারে না। কিন্তু তুমি কি ভাবো রঘুনাথ, তুমি আমার রাধারানীকে ডাকছো বলে, তুমি আমার রাধারানীকে ভজন করো বলে আমার রাধারানী কি তোমার কেনা চাকর? যে তুমি তাকে ডাকবে বলে, তুমি তার ভজন করবে বলে তোমাকে রৌদ্রে ছায়া দান করে আমার ব্রজেশ্বরী রৌদ্রে দাঁড়িয়ে কষ্ট পাবে, এই তোমার ভক্তের ভালোবাসা? যাও ঘরে যাও। রঘুনাথ ছুটে গিয়ে সনাতন গোস্বামী পাদের চরণ জড়িয়ে বলল, প্রভু আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি প্রভু, আমায় ক্ষমা করে দাও। এই হলো বৈরাগ্য ভজন। যারা একবার রাধারানীকে ভালোবাসতে পারবে, যারা রাধারানীর কৃপা পাবে, তারা আমার মহাপ্রভুকে পাবে, আমার নিতাই চাঁদকেও পাবে, আমার গোবিন্দকেও পাবে। নিতাই কারণ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আবার রাধা কৃষ্ণ মিলিত তনু দুই অঙ্গ এক হয়ে নবদ্বীপে এসেছেন। যেই আরাধ্যা সেই আরাধ্য, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, এর মধ্যে কোনো নাই দ্বন্দ্ব দ্বিধা। আবার যেই গৌর সেই রাধা। তাই ওমা, আমার গৌরকে পেতে হলে আগে নিতাই চরণ আশ্রয়, আমার নিতাই চরণ আশ্রয় করলে নিতাই পদ কমল ওগো কোটি চন্দ্র শশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, ওগো যে ছায়া নিতাই গৌর হরি হরি বল জয় রাধে। ওগো যে ছায়া
এই জগত জোড়ায় গো ও গো যে ছায়ায় জগত জোড়ায় যে ছায়া নিতাই গৌর হরি বল মায়ের একটু ধ্বনি জয় রাধে রাই গো যে ছায়ায় জগত জোড়ায় ও গো হেন নিতাই বিনে ভাই আমার রাধা কৃষ্ণ পাইতে নাই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই ও গো হেন নিতাই বিনে ভাই আমার রাধা কৃষ্ণ পাইতে নাই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই তোমরা দৃঢ় করে যে নিতাইয়ের কৃপা ছাড়া রাধা কৃষ্ণ পাবে না, যে নিতাইয়ের কৃপা বিনে রাধা গোবিন্দ তত্ত্ব লাভ হবে না, সেই দৃঢ় করি তোমরা ধরো নিতাইয়ের পায়ে গো সবাই দৃঢ় করি ধরণী তায়ের পায় হরি হরি বল। ধরণী পায়ে আই গো দৃঢ় করি ধরণী তায়ে পায় আহা সে সম্বন্ধ আমার নিতাইয়ের সঙ্গে যে সম্বন্ধ না করে, আমার নিতাই চরণে যে আশ্রয় না করে, আমার নিত্যানন্দ প্রভুর চরণ ভজনা যে না করে, নিতাই বাদ দিয়ে যারা খালি গৌর গৌর করে বেড়ায়, ওই জ্ঞান পাপীর কোনোদিন গৌরের কৃপা লাভ হবে না। আর সে সম্বন্ধ নাগি যা ও গো বৃথা জনম গেল তার সে সম্বন্ধ নাহি যা তার মানব জনমই বৃথায় গেল, ভালো তা সে সম্বন্ধ নাহি যার, যারা নিতাই চরণে ভজনা না করে, নিতাইয়ের চরণ আশ্রয় না করে, মহাজন বললেন সেই পাপী বড় দুরাচার। এটাই গৌর হরি বড় দুরাচার। আর সেই পাপী বড় দুরাচার, সেই পাপী বড় দুরাচার। অহংকারে মত্ত হইয়া তাই গৌর হরি হরি আমার নিতাই পদ পাশরিলা অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া
গৌর হরি বল জয় নিতাই। নিতাই পদ পাশরিলা অহংকারে মত্ত হইয়া আর নিতাই পদ পাশরিয়া ও গো অসত্য রে সত্য করি মানি, অসত্য রে সত্য করে মানি সেজনে অসত্য রে সত্য করি মানি, অসত্য রে সত্য করে মানি বলি ভজ ভজ আমার নিতাই ভজ হরি হরি বল। আগে ভজ ভজ আমার নিতাই ভজ, ভজ ভজ আমার নিতাই ভজ বলি নিতাই ভজলে আমার গৌর পাবে, সবাই ভজ ভজ আমার নিতাই ভজ, তাই ভজলে গৌর পাবে আমার গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে আমার গৌর পেলে ব্রজে যাবে, তাই ভজলে গৌর পাবে ওই ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাই গৌর পাবে রাধা কৃষ্ণ পাবে নিতাই ভজলে গৌর পাবে তোমরা ভজ ভজ আমার। নিতাই ভজ তাহলে ওমা নিত্যানন্দ জগৎগুরু নিত্যানন্দকে না ভজনা করলে আমরা গৌর প্রেম পাবো না, আর গৌরাঙ্গের চরণাশ্রয় না করলে বৃন্দাবনে যেতে পারবো না, আর বৃন্দাবনে না যেতে পারলে আমরা রাধা কৃষ্ণ ভজন তত্ত্ব জানবো। হরি বল তাই তো মহাপ্রভু আমার গৌর হয়ে ব্রজ হতে নবদ্বীপে এলে পূরবের স্বভাবের পরিবর্তন হয় নাই বাবা। যখন যে রসের ভক্ত সঙ্গ করেন ঠিক তখনই সেই মুহূর্তে তিনি সেই রসে ডুবে যান। তাই আজ আমার গৌর হরি ভাগ্যবতী সুরধুনী গঙ্গার তীরে ভক্তবৃন্দ সঙ্গে করে সুরধুনী তট আলোয় আলোকিত করে আজ ভান্ডিরের তলে বসে আছেন। আহা সুরধনির তীরে নব ভান্ডিরের তলে তালে আজ বসে আছেন মহাপ্রভু, বসে আছেন মহাপ্রভু ওগো নিজ গণ মেলে নিজ গান মেলে আর রজনী কৌমদে আরো হরি বল হরি বল। জয় রাধে রাধে। আশীর্বাদ করুন, কৃষ্ণ ভক্ত হোক। এইভাবে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে জীবনটা যেন গোবিন্দ সেবায় লাগাতে পারে। নেতাই গৌর হরি হরি বল। আরে রজনী কৌমুদিয়া আরে হে মেরি তোতা রজনী মোদিয়া হে মেরি তোতায় ওগো রজনী কৌমদে आहा हे मेरी तू ताई रजनी को আরে হরি তো আরে মলয়
বইছে পবন মন্দ মন্দ, আর বইছে পবন মন্দ মন্দ, দেখো বইছে পবন মন্দ মন্দ, বইছে পবন মন্দ মন্দ, বলি সুরধুনি তীর পরে আজ বইছে পবন মন্দ মন্দ, সুরধুনে তীর পরে আজ বইছে পবন মন্দ মন্দ, বলি কি মায়াপ রূপ শোভা আজ দেখো যাই রে শোভার বেলায়, কি মায়াপ রূপ শোভা বলি যাই রে শোভার বেলায় যাই রে, মায়প রূপ শোভা, যাই রে শোভার বালাই যাই রে, বলি কি মায়াপ হৃদয় গৌর হরি হরি যাই রে শোভার বালাই যাই আরে রে, কি মায়প রূপ শোভা, যাই রে শোভার বালাই যাই রে, যাই রে শোভা রূপ শোভা আর মলয় বন মে দুবাই, মলয় পবন মৃদুবাই, তাহি রচয়ে পোহ ললিত শয়নে, তাহি রচয়ে পোহ ললিত শয়নে, আহা এত সুন্দর সময়টা জানো মায়েরা, রাত্রি 12টা, আর সেই রাত্রি 12টায় মহাপ্রভুর কি ভাবের উদয়, শ্রীবাসঙ্গন পরিত্যাগ করে ভাগ্যবতী সুরধুনী গঙ্গার পাড়ে গেছে, আর ওই গঙ্গার পাড়ে গিয়ে মা এই লীলার সাক্ষী তো আর যারা তারা হবে না, যারা গৌর সুখে সুখী গৌর দুঃখে দুঃখী, যারা আমার গৌরীর মরম জেনে সেবা করে, সেই গৌর মরমিয়া ভক্তগণ তারা প্রত্যেকে মহাপ্রভুর সঙ্গে এসেছেন ভাগ্যবতী সুরধুনী গঙ্গার তীরে। হরি বল হরি বল, আর এত সুন্দর কাল, কোন কালের ঋতু জানো মায়েরা, মানে এই লীলাটা কোন ঋতু, আমাদের এখন ঋতুটা কোন ঋতু, কার্তিক অঘ্রাণ কোন ঋতু হয়, হেমন্ত তো, এই দেখেন কাণ্ড, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আছে না 6টা ঋতু, তা আমাদের এটা এখন অঘ্রাণ মাস আছে তো, তাহলে কার্তিক আর অঘ্রাণ হেমন্তকাল। দেখুন কমিটির কত রসবোধ যে হেমন্তকালে হেমন্তর ঋতুই লীলাটা দিয়েছে, এই সময় হিম পড়ে, তাই গৌর হরিব বল হরি বল, আর সময়টাও একেবারে অপূর্ব, যে সময় হওয়া দরকার অনেক জায়গায় আমরা দেখি মালদা জেলায় ভোরবেলা দেয়, ভোরবেলা দেওয়াটা লীলাটা মানায় না, এই লীলাটা এই সময় একেবারে সুন্দর মানিয়েছে, একেবারে সময়কালীন লীলা, আর তার আগে উত্তরঘোষ হয়েছে, সংকেত হয়েছে, একেবারে খুব সুন্দর মানানসই হয়েছে। দেখুন এই হেমন্তকাল হিম পড়ছে, আবার মন্দ মন্দ বাতাস বইছে, হরি বল হরি বল, কোথায় না সুরধুনী গঙ্গার পাড়ে মহাপ্রভুজি ভান্ডিরের তীরে বসে আছে, মানে একটা গাছ, সেই ভান্ডিরের তলে মহাপ্রভু বসে আছে, ওই এত সুন্দর মাধুর্যময় অপূর্ব রূপ দর্শন করে মহাপ্রভুর মধ্যে উদয় হলো বৃন্দাবন লীলার ভাব, হরি বল হরি বল, ওই ব্রজলীলা মনে হলো, মনে হলো ব্রজের কোন লীলা মনে হলো, ভালো, ওই বাসক সজ্জা লীলার কথা মনে হলো, মনে হলো, আরে যেই না গোড়ার মনে হলো, মনে হলো, তাহলে বৃন্দাবনে বাসক সজ্জা রচনা করেছিলেন কে মায়েরা, আমার বৃষভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানী, বল হরি বল, তাহলে ওই লীলার ভাব যেই মনে পড়েছে, তাহলে গোড়ার মধ্যে কোন ভাব, নায়কের ভাব না নায়িকার ভাব, রাধার ভাব না কৃষ্ণের ভাব, বৃন্দাবনের ভাব না নবদ্বীপের ভাব, হরি বল হরি বল, জয় নিতাই। হরি বল হরি বল, মহাপ্রভুর মধ্যে রায় কিশোরীর ভাবের উদয় হলো, হরি বল হরি বল, তাই মহাপ্রভু আর নিজেকে গৌর ভাবছেন না, আর কৃষ্ণও ভাবছেন না, আজ গৌর নিজেকে
কিশোরী ভাবিছে আর কিশোরে ভাবিছে গৌর কিশোরী ভাবিছে আর কিশোরী ভাবিছে ওই বাসক সজ্জা লীলা মনে করে কিশোরী ভাবিছে বাসর সাজালিলা মনে করে কিশোরী সাজিছে তাহি রচয়ে বহু ললিত শয়নে। তাই ভক্তকে বলছে, ভক্তগণ যাও তো, ওই যে সুরধুনির গঙ্গার পারে পারে যে নানান ফুল প্রস্ফুটিত হয়েছে, ওই ফুলগুলো আমায় তুলে এনে দাও। দেখো ওই ফুলের পাপড়িগুলো যেন কোমল হয়, যেন কঠিন না হয়, তাহলে কি হবে, আমার প্রিয়তমের কোমল অঙ্গে ব্যথা লাগবে। একেবারে নরম কোমল ফুলের পাপড়িগুলো তুলে তোমরা আমায় এনে দাও। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কি করলো না, নরহরি গদাধর আজকে তারা মহাপ্রভুর সঙ্গে আছে, ছুটে গিয়ে পুষ্প চয়ন করে এনে দিলেন। তারপর গৌর আমার ওই ভান্ডিরের তলে বসে ওই নবজাতির পুষ্পের দ্বারা পুষ্পের দ্বারা এখানেই গৌরচন্দ্রিকা গাওয়ার সার্থকতা। পালার নামই বলা লাগে না, লীলা গৌরচন্দ্রের মধ্যেই বোঝা যাচ্ছে লীলাটা কি হবে। তাহলে মহাজনগণ কোন ভজন রাজ্যে বসেই পদাবলীগুলো ওনারা লিখেছেন, আহা! তাই ওনাদের নামে আমরা একটু মাথা নিচু করে প্রণাম জানাই। এ তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহি রচয়ে বহু লীলা প্রকাশ
খিড়কিতে তাকিয়ে তাকিয়ে